হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিল বা জমি বছরের প্রায় ৬ মাসই পানির নিচে তলিয়ে থাকে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বর্ষার পানি কমার সাথে সাথে স্থানীয় কৃষকরা পানির উপর বিশেষ পদ্ধতিতে নানা জাতের সবজি চাষ করে থাকে। এতে একদিকে যেমন কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে এলাকার মানুষের ফরমালিন মুক্ত তাজা সবজির চাহিদাও পূরণ হচ্ছে। এই বেডের উপর সবজি দিলে সবজিগুলো নষ্ট হচ্ছে না, সেটা তার প্রাকৃতিকভাবেই আমরা এই সবজিগুলো পেয়ে যাচ্ছি। আমরা উপরে যখন জমি সবজি করি তখন এখানে বীজ দিতে হয় বা বিভিন্ন কীটনাশক দিতে হয়, এখানে এটার কোনো প্রয়োজন নেই। বর্ষার পানি কমে যাবার পরও বছরের প্রায় ৬ মাস জলাবদ্ধ থাকায় জমিতে ফসল চাষাবাদ করা যায় না। সেই সময়ে কৃষকরা ভাসমান পদ্ধতিতে বেড় বা ঘের বানিয়ে সবজি আবাদ করে। শুধু নাসিরনগর সদরেই শতাধিক বেড় তৈরি করে বিভিন্ন জাতের সবজি আবাদ করা হচ্ছে। ৪ থেকে ৫ হাজার টাকা খরচে বানানো এক একটি বেড় বা ঘেরে নিজেদের চাহিদা মিটিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকার সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। খরচের বেনিফিটে গিয়ে লাভটা একটু মোটামুটি ভালো হয়। কলমি শাক করছি, লাল শাক, পালং শাক, ঢেঁড়স, গোলাপি। স্থানীয় উপজেলা কৃষি অফিসার জানান, হাওর এলাকার কৃষকরা জলাবদ্ধ এলাকায় চাষাবাদ করতে পারে না বলেই তাদের প্রশিক্ষণ দিয়ে বেড় পদ্ধতিতে এই এলাকায় সবজি চাষ করা হচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধ জমিতে যে জমিতে পতিত থাকে এবং এটা কোনো কাজে আসতেছে না, ওই সময়টাকে তারা সবজি চাষ করে আর্থিকভাবে লাভ পাচ্ছে এবং তারা নিজেরাও টাটকা এবং বিষমুক্ত সবজি খেতে পারতেছে। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।